আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস সাগর নার্সারির শতাধিক ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে ভিডিও দেখাবো সেটা হলো একটা মরিচ চাষের ভিডিও। দর্শক, এখানে যে আমরা সেই মালচিং পদ্ধতিতে আমরা মরিচ লাগিয়েছিলাম। এখানে 8 শতাংশ জমি, অর্থাৎ স্যার আমাদের অঞ্চলে বলে করা, শতাংশ হলো 8 শতাংশে 4 করা। আমরা এই জাত লাগিয়েছিলাম হলো আজকে থেকে গত মাসের 15 তারিখ লাগাইছে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ লাগাইছে। তো সেক্ষেত্রে আজকে হলো নভেম্বর মাসের 11 তারিখ। তো ওখানে 15 দিন আর 11 দিন, তাহলে 26 দিন গাছের বয়স। দেখেন অলরেডি কিন্তু ফুলের ফুল থেকে অলরেডি মরিচের যে মানে ফুল ধরে পড়ছে, অর্থাৎ মরিচ আর কয়েকদিন পরে হয়তো দেখা যাবে। তো এখানে আগে আমরা অন্য চাষ করেছিলাম, একটা গাছ মারা গেছিলো, পরে আমরা লাগাই দিয়েছি। তো এই হলো গাছের যে পরিস্থিতি। দেখেন গাছ কিন্তু বেশ ঝোপালো গাছ। আমরা তো একবার 2বার স্প্রে দিয়েছিলাম বাইরে যে ওষুধটা। লাগানোর প্রায় 15 দিনের ভিতরে কোনো স্প্রে কিছুই দেওয়া নেই, কিন্তু হঠাৎ করে কিছু গাছ কপড়ি দেওয়ার ফলে আমরা মানে স্প্রে করছিলাম। তো এখন মোটামুটি গাছ একটা পর্যায়ে আসছে যে তেমন সমস্যা নাই। তো এই জাতের নাম হলো নাগা ফায়ার। আপনারা জানেন মনে হয়তো, ইউটিউবে সার্চ দিলেই যে বগুড়ার সে বিখ্যাত মরিচের জাত নাগা ফায়ার মরিচ। দেখেন এই যে একটা গাছ কীভাবে কুকুরে দিছে, এই হলো আপনার মরিচ গাছের সমস্যা। যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনার নিয়ম হলো যে সাথে সাথে গাছটাকে তুলে মাটিতে পুঁতে দেবেন, অথবা আগুন দিয়ে পোড়াই দেবেন। আমি অবশ্য আমার পুকুরে যে মাছ আছে, রাস্কা মাছ আছে, আমি পুকুরে ফালাই দিলাম, একটু সময়ের ভিতরে মাছ খাইয়ে ফেলে। তো সেটা তো আর ওই জামটার উপরে থাকতে পারবে না। তো এখন এই আসলে মরিচের দেওয়ার প্রচুর দাম। আপনি আসলে এখন তো সময়, যে সময় মরিচ তার সামনে ভালো বাজার পাওয়া যাবে না, আরও পরে, অর্থাৎ আরও 2 মাস পরে লাগান। যদি শীতের পরে লাগান সেক্ষেত্রে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে 3 মাস কিন্তু মরিচের খুব মানে বাজার থাকে। আপনি যে জাতে লাগান ওই সময়ের জাতগুলো ভালো জাত দেখে যদি লাগাই দেবেন, তাহলে মরিচ চাষ করে অথবা ভালো টাকা ইনকাম করা সম্ভব। তো এইটা নাগা ফায়ারের যাত্রা বৈশিষ্ট্য হলো যে প্রচুর ঝাল, মরিচের কালার অনেকটা সুন্দর। আমি গতবার লাগাইছি, এবার আমার প্রায় 700 গাছ মারা গেছিলো বৃষ্টির পানিতে, বন্যার পানিতে, যার কারণে পরে আমার লাগানো হয় না, একটু লেটে লাগানো হয়েছে। তারপরে মরিচটা অনেক ভালো মরিচ, কালো কালার, সবুজ কালার যেটা, এবং ঝাল বেশি, খেতেও এটা স্বাদ মানে আমাদের দেশি জিয়া মরিচের মতো। সেই জন্য দর্শকরা যারাই মোটামুটি এগুলো কাস্টমার যারা একবার নিছে, তারা এগুলো মানে এই মরিচগুলো আসলে বাজারে নিলে চাই এনে খুবই ভালো জাতের একটা মরিচ। অনেকে এখনও বলে ভাই সেই মরিচ, বাজারে গেলে বলে ভাই সেই মরিচ নাই। মরিচ ইনশাল্লাহ হবে অল্প দিনের ভিতরে। দেখা গেলো যে মরিচটা আপনার ছোটো গাছ, দেখেন একেবারে মনে হয় যে 12 ইঞ্চি হয় না গাছের বয়স। দেখেন গাছটা কত ভালো একটা গাছ, ডালপালা, শাখা প্রশাখা। বিশেষ করে এই যে পর্বগুলো আমাদের বলি যে এই যে পর্ব, একটা নোট থেকে আর একটা নোটের যে দূরত্ব, পর্ব মধ্যে আমরা বলি যে কৃষি ওই যখন আমরা পড়াই। তো এইগুলো হলো এই মরিচের মানে এটার একটু খাটো। বিশেষ করে আমরা যে সারটা ব্যবহার করি সেটা হলো সরকারি একটা বিএডিসির একটা সার আছে, সেই সারটা আমরা বলি বাংলা ফসফেট বলি, চিটাগাংয়ের সার। ওই টিএসপি সার যেটা, ওইটা আসলে কিন্তু খুব সুন্দর একটা সার। ওই সারটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা গাছের যে পর্ব মধ্যে ওটা, সেটা কী হবে, খাটো হবে। এই যে দেখেন মানে একটা পর্ব থেকে আরেকটা পর্ব একেবারে খুবই ছোটো, এবং গাছটা অনেক বট গাছের মতো মানে জোপালো, মানে ছড়ায় আর কি গাছটা। তো সেজন্য আপনার এখানে ফলনটা অনেক বেশি। যদি দূরত্ব অনেক লম্বা লম্বা পর্ব হইতো সেক্ষেত্রে কিন্তু মরিচের সংখ্যা কম হইতো, ফলন কম হইতো। আর যেহেতু পর্বের মধ্যে খাটো থাকার কারণে কিন্তু ফলন বেশি হয়। তো যাই হোক দর্শক, আপনারা যদি এরকম ধরনের মরিচ চাষ করতে চান, অনেকে অনেক চাষ করেন আসলে ভালো জাত, বিজলি 11 বা বিজলি 2020, বিজলি প্লাস, এরকম ধরনের যে জাতগুলো আছে বিশেষ করে। তো এগুলা আসলে ওগুলো অনেকটা সাদা কালার হয়, আবার চামড়া মোটা। আমাদের অঞ্চলে বিশেষ করে সাদা মরিচটা একবারে চলেই না, বাজারে নিলে একটু দামই বলেন। তো আপনার যেহেতু আজকে গাছের বয়স 26 দিন, সেই হিসেবে তো গাছের মানে গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর। অল্প দিনের ভিতরে আপনার দেখা গেলো মরিচটা এই যে ফুল ফুটতেছে, দেখা গেলো যে অল্প কয়েকদিনের ভিতরে মরিচ দেখা যাবে যে মানে লম্বা লম্বা চিকন চিকন মরিচ। তো আমরা জানি যে মরিচ লাগানোর পরে 45 দিনে হারভেস্ট করা যায়। তো আজকে যেহেতু 26 দিন, আরও ধরেন আরও 1 সপ্তাহের মধ্যে মোটামুটি মরিচ একটু নিচের দিকে পড়বে। তারপরেও তো আপনার 10 দিনে মোটামুটি 45 দিনে হালকা পাতলা 2-3টা হয়তো হারভেস্ট করা যেতে পারে। তবে 55 থেকে 60 দিনেই মোটামুটি ভালো মরিচ আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ।
এখন তো গাছের যে গ্রোথ মাসাল্লাহ ভালো আছে, যদি সঠিক যত্ন করতে পারি, যেগুলো ভিটামিন যেগুলো আছে সেগুলো যদি আমরা ফিজিয়ার এগুলো যদি দিই, সেক্ষেত্রে এখান থেকে গাছেরও অবস্থা ভালো হবে, ইনশাল্লাহ ভালো ফল ধরবে। তো দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। তো আপনারা যদি মরিচ চাষ করেন, কোন সময় চাষ করবেন, কখন চাষ করবেন, আর মরিচের যে বিশেষ করে ঔষধগুলো, কী রোগ পোকা লাগতে পারে। তো আমাদের মরিচ গাছের যদি স্প্রের কথা বলি, আমরা লাগানোর পরে 1 থেকে 3 দিনের ভিতরে আমরা ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম। তারপরে প্রায় 10-12 দিন পর্যন্ত কোনো দেখাই নেই, মানে গাছের সাথে অন্যদিকে প্রজেক্টে কাজ ছিল, অনেক চাপ, তো ওই কাজ করলাম। তো এরপরে যখন একটু কুকরি টুকরি দেওয়া শুরু হয়েছে, তখনই আমরা স্প্রে করছি। আসলে স্প্রে লাগানোর 3-4 দিন 5 দিন পর থেকেই শুরু করতে হয়, তাহলে আর এত গাছ নষ্ট হতো না। 2 সাইডে যায় যে গাছ নষ্ট হয়ে যায়, এত নষ্ট হতো না। তারপরে আপনার এই যে আমরা ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের ওষুধ আছে, সেটা দিচ্ছিলাম। এর সাথে মিক্স করে আবার এই যে উলালা, সলোমান, এগুলো আমরা মিলিয়ে টিলিয়ে দিই। আর এই যে সেদিন গত 3-4 দিন আগে আমরা পাশেই আমার যে বেগুন খাত আছে, দেখেন করেন, এই যে বেগুন খাত, এই যে এখানে আমরা একটু ভিটামিন দিয়েছিলাম। তো এই ভিটামিন দেওয়ার যে একটু ভিটামিন কিছু বেশি হয়েছিল, যার কারণে মরিচ গাছের দিয়ে দিয়েছিলাম একসা করে, যার কারণে গাছের গতি মাসাল্লাহ অনেকটা সুন্দর দেখা যায়। তো দর্শক সাহেব, আপনারা যদি এরকম এই সম্পর্কে আরও জানতে চান, আমাদের কাছে মানে ছেলেদের নাম্বার যোগাযোগ করেন, অথবা এখান থেকে পরামর্শ ইনশাল্লাহ পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।